আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা সেমিজ কাটবো, তো কোন পাশে ভাঁজ দিব আসলে সেটা এতক্ষণ ধরে ট্রাই করার পর দেখি যে কাপড়টা আমাকে পাশে ভাঁজ দিতে হবে, লম্বায় ভাঁজ দিতে পারবো না। কারণ লম্বায় যদি আমি ভাঁজ দিই তাহলে ছোট হবে। এটা একটা সেমিজ একটা কাস্টমার আমাকে দিয়েছে, বলেছে 32 সাইজের একটা সেমিজ তৈরি করার জন্য যতটুকু পরিমাণ কাপড় আছে এখানে ততটুকু দিয়েই যেন তৈরি করে দেয়। তো সেজন্যই আসলে লম্বাটা যেদিকে বেশি হবে এবং বডিটা যেদিকে আসবে দুটো দিক চিন্তা করেই কিন্তু আমাদেরকে দিতে হবে। কাপড় যে আমরা সব সময় একই দিকে ভাঁজ করব এমন কিন্তু কোনো কথা নেই। আমরা কাপড়টা চাইলে যে কোনো দিকে ভাঁজ দিতে পারবো। তো আপুরা চেষ্টা করছি সুন্দর করে একটু তৈরি করে দেওয়ার জন্য। গলার পাশটা আমি 2.5 নিয়েছি, লম্বাটা আপু 5.5 নিয়েছি। এটা সেলাই করলে কিন্তু বড় হয়ে যাবে তাই। আর সেমিজের গলা অবশ্যই বড় নিতে হবে। কাটতে আমি 6 ইঞ্চিতে রেখেছি, মহড়াটাও আমি 6 ইঞ্চির মধ্যেই রাখবো। তো দেখো আপুরা, মহড়াটাও করলাম। এই পাশে একটু বাড়তি আঁকা বাঁকা কাপড় আছে, সেটা একটু খেয়াল রাখবো। সাইড ফাড়াটা আপু 18 ইঞ্চিতে দিয়েছি। 18তে কেন দিছি? যাতে জামার ফাঁক দিয়ে সেমিজের সাইড ফাড়া দেখা না যায়, তাই একটু উপরে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো মোটামুটি ড্রয়িং কমপ্লিট। এবার শুধু কাটিংয়ের পালা। সেমিজ বানাতে এত আসলে বোঝাপড়া লাগে না। আর ইদানিং আমার কাছে মনে হয় মেয়েরা সেমিজটা কম পরে, গেঞ্জিটাই বেশি পরে। তারপরেও কিছু কিছু কাস্টমার আছে সেমিজ পরতে পছন্দ করে। আমাদের আসলে সব ধরনের ড্রেস, যারা প্রফেশনাল কাজ করি, সব ধরনের ড্রেসেরই অভিজ্ঞতা থাকা দরকার এবং অভিজ্ঞতা থাকতে হয়। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে সেমিজ চাইলে আমরা জোড়া দিয়েও কিন্তু বানাতে পারি। হ্যাঁ, জোড়া সেমিজও পরা যায়, খুব সমস্যা হয় না, ভালোই হয়। তারপরে যে কোনো ধরনের কাটিং দেখার জন্য রমা আপুর পেজটা কিন্তু ফলো রাখতে পারো। আমার পেজে চেষ্টা করব নিত্য নতুন কাটিংগুলো তো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।